দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মাজহারুল হক মুহাজির। কথা বলছি তার সাথে। মুহাজির, ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন, আমাদেরকে জানাবেন। জি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হল এলাকার কিন্তু একদমই অবস্থা খুবই খারাপ। যে ছাত্রলীগের যারা ছিল এতক্ষণ কিন্তু এখানে দফায় দফায় আসলে কিছুক্ষণ পরপর ককটেল বিস্ফোরণ ছিল, ইট পার্কেল বৃষ্টির মতো ছিল। আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখতে পাচ্ছি এবং এখন কিন্তু পরিস্থিতি শান্ত করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এবং আমি যদি একটু আপনাকে জানাই যে আজকে কিন্তু গত রাত থেকে এই কোটা সংস্কার আন্দোলনে যারা ছিলেন তারা কিন্তু রাজাকার বলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রদক্ষিণ করে এবং আজকে সকাল থেকে কিন্তু এখানে একটা থমথমে অবস্থা বিরাজ করছে সারাদিন থেকে। এবং একই সাথে আরেকটু বলতে হয় যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন কিছুক্ষণ আগেই তারা এখানে এসেছেন। কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু এখনো কিন্তু পরিস্থিতি হয়নি বলা যায়। শহীদুল্লাহ হলের যারা শিক্ষার্থী আছেন কোটা সংস্কার আন্দোলন তারা এখানে অবস্থান নিচ্ছেন এবং ছাত্রলীগকে ভুয়া বলে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং একই সাথে তারা আসলে সবাই চেষ্টা করছেন যে পরিস্থিতি যেভাবে শান্ত রাখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হলের যারা তারা কিন্তু আসলে খুবই শৃঙ্খল হয়ে গেছেন বের হওয়ার জন্য। এবং একই সাথে ছাত্রলীগের যারা ছিলেন তারা কিন্তু কিছুক্ষণ পর এর আগে আমরা যখন দেখেছিলাম তারা কিন্তু প্রবেশ করছেন, বেরোচ্ছেন, ইট পার্কেল ছুটছেন। ওই হলের ছাদ থেকে কেউ ইট মারছেন, এখান থেকে যারা আছেন নিচ থেকে ইট মারছেন। এর মধ্যে অনেকেই আহত হয়েছেন। যারা আহত হয়েছেন তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা জানেন যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনেই কিন্তু এই ডক্টর শহীদুল্লাহ হল এবং যে শহীদুল্লাহ হলের সামনে এখন এই রোড থেকে পুরো রোডটা কিন্তু আসলে একেবারেই ইট পাটকেলে ছেয়ে গেছে এবং পরিস্থিতি আসলে এখন পর্যন্ত কখন শান্ত হবে সেটা কিন্তু কোনোভাবেই বলা যাচ্ছে না। কারণ আইন শৃঙ্খলা বাহিনী আসার পরও পরিস্থিতি কিন্তু এখন উত্তাল এবং শিক্ষার্থীরা যারা রয়েছে তারা কিন্তু এক ধরনের বিশৃঙ্খলার মধ্যে জড়িয়ে গেছেন। আমি একটু আপনাকে যদি দেখাই যে এখানে যারা আছেন তারা আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশের কথাও শুনছেন, এরকম একটা অবস্থা। বাঁধ ভেঙে তারা বের হয়ে আসবেন এমন একটা অবস্থা কিন্তু এখানে বিরাজ করছে। একই সাথে এখন এই পরিস্থিতি আসলে কোন দিকে গড়ায় হয়তো বা আনুষ্ঠানিকভাবে আমরা যদি কোনো বক্তব্য পাই তাহলে আপনাদেরকে বাকিটা জানাতে পারবো। কিন্তু এই মুহূর্তে আমার এই ডক্টর শহীদুল্লাহ মহল থেকে এখানে ছিল সর্বশেষ। পরবর্তী সংবাদ হয়তো আমরা আপনাকে জানাতে পারবো। মুহাজির, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।